প্রথমে বলি, যারা ডেপুটেশনে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চাকরি প্রার্থীদের পাশে থাকার জন্য। সব ডিপার্টমেন্টের জন্য দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট করে কমিশন হোক কিংবা বোর্ড হোক, সব দপ্তরের জন্য নিয়োগ দ্রুত সম্পন্ন হয়। আর এই বিষয়ে তো আজকে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে। ওবিসি মামলার জন্য অনেকটা পিছিয়ে গেছিল এতদিন, কেস তুলে নেওয়ার পর একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আপনাদের কিন্তু আগে বলেছি, আমি কিন্তু কোনো পক্ষে বা বিপক্ষে নেই, ঠিক আছে। আমার কাজ আপডেট দেওয়া। সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসি ফুড এসআই ডেপুটেশন এবং আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডেপুটেশন ছিল। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এদিকে আপনাদের ক্লার্কশিপ, মিসেলাস রয়েছে, পিএসসি অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ঠিক আছে। তো পিএসসি ফুড এসআই আশা করি আমরা জানি কোর্ট কেসে ঝুলে রয়েছে বর্তমানে। পিএসসি ফুড এসআই পরীক্ষা বাতিল হবে নাকি রেজাল্ট প্রকাশিত হবে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি দেখবেন? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হবে না, হয়তো 3 থেকে 3.5 মিনিটের ভিডিওটি হতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এর আগে ডেপুটেশন দেওয়া হয়েছিল শিলিগুড়িতে, ঠিক আছে। পিএসসি ফুড এসআই রি এক্সামের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছিল। প্লাস এদিকে আপনাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট, তারপরে এদিকে আপনাদের 2019 সালে ডব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ফ্যাসিলিটি ম্যানেজার এক্সামিনেশন হয়েছিল, হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার, তো দ্রুতর জন্য নিয়োগ প্রসেস কমপ্লিট করা হয় এবং পিএসসি ফুড এসআই প্রশ্ন ফাঁস যেন রি এক্সাম নেওয়া হয়। এ কয়েকটি দাবিতে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছিল শিলিগুড়িতে। বর্তমানে কিন্তু আবারও ডেপুটেশন জাঙ্গিপাড়া অ্যাসেম্বলি, ঠিক আছে। তো পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিট পক্ষ থেকে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা বিধায়ক শ্রী প্রসেনজিৎ বাগ মহাশয়ের কাছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পিএসসি সংক্রান্ত বিষয়ক ডেপুটেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মাননীয় বিধায়কের কাছে ক্লার্কশিপ মিসেলাস সর্বোচ্চ শূন্যপদ প্রদান করে দ্রুততার সাথে স্বচ্ছভাবে সম্পন্ন করা, প্লাস এদিকে আপনাদের ফুড এসআই যেন রি এক্সাম নেওয়া হয় এই বিষয়ে দাবি রাখা হয়েছে এবং রাজ্যের নিয়োগের পরীক্ষাগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ সহ ডেপুটেশন কপিতে উল্লেখিত বিভিন্ন দাবি জানানো হয়। উনি দাবিগুলো সময় নিয়ে মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী এবং আসন্ন বিধানসভা অধিবেশনে এবং মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস। তো যারা ডেপুটেশনে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চাকরি প্রার্থীদের জন্য অনেক কিছু করছেন, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ডেপুটেশন দেওয়ার কিন্তু মূল লক্ষ্য স্বচ্ছ নিয়োগ, ঠিক আছে। দ্রুত নিয়োগ প্রসেস যেন কমপ্লিট করে কমিশন, প্লাস এদিকে পিএসসি ফুড এসআই যেন রি এক্সাম নেওয়া হয়, ঠিক আছে, তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে ডেপুটেশনে। এবং পিএসসি ক্লার্কশিপ মিসেলাস যে ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সির জন্য ম্যাক্সিমাম থাকে, সর্বোচ্চ শূন্যপদ যেন থাকে, এ বিষয়ে কিন্তু ডেপুটেশনে বলা হয়েছে। তো আশ্বাস দিয়েছেন এ বিষয়ে আসন্ন বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করবেন।